নমস্কার, জয় মাতারা। দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য যারা আমার প্রোগ্রাম যিনারা দেখেন, একটা কথাই মনে রাখবেন যে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু কোনো মিথ্যা কথা বলে না, এক নাম্বার। নাম্বার দুই, বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু সঠিক কথা বলে। যদি বলেন কেন? জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজ সারা ভারতবর্ষ পৃথিবীতে ভরে গেছে। ফেসবুক ঘাটুন, ইউটিউব ঘাটুন, যেখানে যাবেন তন্ত্রগুরু মহারাজ এই টাকা পাঠান, হ্যালো, হ্যাঁ 2000 পাঠালেন, 5000 পাঠালেন, কেউ 10,000 পাঠালেন, 20,000, এই পাঠাবড়ি দিতে হবে, এ করতে হবে, হ্যান করতে হবে, এই গাছ খাওয়ানো আছে, এ করা আছে, হ্যান করা আছে, এরকম বিভিন্ন ডায়লগ কিন্তু দেবে। কাজের বেলায় কিন্তু কিচ্ছু নেই। আপনারা বুঝবেন কি করে সঠিক ব্যক্তিকে? সঠিক ব্যক্তি কে? কে সঠিক ব্যক্তি? নির্বাচনটা করবেন কি করে? পারবেন না। প্রতারিত হচ্ছেন, হবেন, হয়েছেন। একমাত্র ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, আপনাদের ঘরের সন্তান, যিনি আজকে আপনাদের আশীর্বাদের হাত মাথায় আছে রেখেছেন। ঠিক যতদিন আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার উপরে থাকবে, ঠিক সেই ততদিন অবধি আপনাদের কাজ আমি করে যেতে পারবো না। কাজ কিন্তু হবেই হবে। তার জন্য লাখ লাখ টাকা খরচা করার দরকার নেই। আমি কি বলি, 5,000 টাকায় প্রতিকার। আপনি বলবেন তাহলে 5,000 টাকায় প্রতিকার কেন লিখেছে? দেখুন, ওই আপনাকে দূর থেকে বললাম আমার কাছে আসুন, ডাইরেক্ট আমি ফোন ধরি, যারা ফোন ধরবে অ্যাসিস্ট্যান্টে, হ্যাঁ স্যারের সঙ্গে কথা বলুন, আগে কাজ পরে মূল্য, যেই যাবেন 20,000, 25,000, 50,000, 1 লাখের গল্প। সারা ভারতবর্ষে আপনাদের ঘরের সন্তান বুদ্ধদেব ভট্টাচার্য একমাত্র ব্যক্তি, যিনি প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার তারাপীঠ শ্মশানে, পৃথিবী যদি না উল্টে যায়, আমি যদি সুস্থ থাকি, আপনাদের আশীর্বাদে প্রত্যেক শনি মঙ্গলবার তারাপীঠ শ্মশানে আমাকে দেখতে পাবেন। 5,000 টাকাতে পূজা পাঠ, হোমযজ্ঞ, সংকল্প, চক্রদান, প্রাণ প্রতিষ্ঠা, কবচ করে জিনার নামে কাজ হবে সংকল্প করে, কিন্তু কাজ আমি করে দিই। একক ব্যক্তির একক হোম 5,000 টাকা। হয়তো ভাববেন তাহলে 5,000 টাকা বা কেন নিচ্ছেন? দেখুন, এখানে একটা কথা বলি, কোনো জ্যোতিষের বাবা করবে না 5,000 টাকায় হোম। বুদ্ধদেব ভট্টাচার্য করে। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ দি মিডিয়ায় কথা বলি। 10টা, 20টা, 50টা, 100টা চ্যানেল চলে না, অত টাকা আমার নেই। আমি মাসে ইনকামই করি 40 থেকে 50,000। তাহলে চ্যানেলকে 15 লাখ টাকা দেবো কি করে? ওই আগে কাজ পরে মূল্য, টিভি খুললেই আপনাকে বলবে এটা ওটা, আপনি দেখে যাচ্ছেন, হ্যাঁ এই জ্যোতিষ ওই জ্যোতিষ, বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। কোথায় যাব, কার কাছে যাব, খুঁজে পাচ্ছেন না। অলরেডি যারা আমার প্রোগ্রাম দেখছেন প্রতারিত হয়ে গেছেন, প্রতারিত হচ্ছেন। ঘরের সন্তান হয়ে বলবো, 10 জায়গায় প্রতারিত হলে একবার আসুন, দেখুন আপনার ঘরের সন্তান আপনার কাজ করতে পারে কিনা। তার জন্য কি করতে হবে? কোনো টোটকা লাগবে না, নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসতে হবে। আপনার বাবা মায়ের আশীর্বাদ যদি আপনার উপরে থাকে, আপনার বাবা মায়ের আশীর্বাদের হাত আপনার মাথার উপরে থাকে, তাহলে জানবেন পৃথিবীর কোনো লক্ষ্যবস্তু, কোনো কিছু আপনার ক্ষতি কিন্তু করতে পারবে না। তাই নিজের বাবা মা যতদিন বেঁচে আছে, নিজের বাবা মাকে দেখুন, নিজের বাবা মাকে যত্ন করুন, নিজের বাবা মাকে খেতে দেন। পরীক্ষা হলে যাবেন, পাশে নিজের বাবা মার ছবি নিয়ে যাবেন। সকাল সন্ধ্যা উঠে ধূপ ধুনো দেন। যদি মারা যায়, মারা না গেলে প্রণাম করুন, প্রণাম করে কর্মক্ষেত্রে বার হন। আপনার ব্যবসা যত খারাপই হয়ে থাকুক, নিজের বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে প্রণাম করে তাদের চরণ যদি মাথায় নিয়ে চলেন, ব্যবসা কিন্তু আপনার 100-র মধ্যে 200 ভাগ সফল হবেই হবে। এটা কিন্তু কোনো জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজ বলবে না। আমি কোনো ডায়লগ মারতে টিভির সামনে আসিনি। কেন এসছি? আমি পুজো করলে মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবো। তাহলে আমি এত পরিশ্রম করে মাসে 15 দিন তারাপীঠে গিয়ে এত কষ্ট করে হোমযজ্ঞ করে পূজা পাঠ করে কেন কাজ করছি? আপনাদের জন্যে, যাতে অলরেডি প্রোগ্রাম দেখছেন 10 জায়গায় প্রতারিত হয়ে গেছেন, 50,000, 1 লাখ, গল্প নেই। একটিবার ফোন করবেন, ঘরে বসে প্রতিকার পাবেন। যদি কেউ আসতে না পারেন, আমি 10 জায়গায় 20 জায়গায় চেম্বার করি না, আগে করতাম, এখন যাই না। মাসে থাকি 15 দিন তারাপীঠ, 7টা হোম করি।
5টা করে 60টা, 4 15 60। এই যে 60টা ব্যক্তি আমার কাছে আসে, মাত্র 2টো চেম্বার, কৃষ্ণনগর নিজ গৃহমন্দির একটা, সপ্তাহে 2 দিন বসি, বৃহস্পতিবার সোমবার। আর কোথায়? দক্ষিণেশ্বর, আর কোথাও পাবেন না। আপনার বাড়ি দিল্লি হোক, আপনার বাড়ি বোম্বে হোক, আপনার বর্ধমান বাড়ি হোক, বহরমপুর বাড়ি হোক, মেচেদা বাড়ি হোক, মালদা হোক, শিলিগুড়ি হোক, প্রয়োজন হলে একটিবার ফোন করবেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, ঘরের সন্তান ভেবে। আপনার আশীর্বাদ দিচ্ছেন, কাজ করছি, আমি ছিলাম, আমি আছি, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাদের পাশে আমি থাকবো। ঠিক আশীর্বাদ যতদিন দেবেন ঘরের সন্তান ভেবে। ডায়লগ মারতে আসেনি, 5,000 টাকায় কিছু হয় না, তারাপীঠে কোনো ব্যক্তি একক হোম করবে না। আপনার হোমযোগ্য, আপনার শিলিগুড়ি বাড়ি, আপনার বর্ধমান বাড়ি আসতে পারলেন না, আপনার বাবা মায়ের উপর বিশ্বাস রেখে ফোন করে সমস্যা ফোনে বলবেন, প্রতিকার ঘরে বসে পাবেন। শুধু হোমের টাইমে না খেয়ে থেকে একটু ভিডিও কল করে প্রণাম করবেন। কোথায় প্রণাম করবেন? নিজের মাকে, মা তারাকে। যেহেতু আপনি যেতে পাচ্ছেন না, আপনার প্রার্থনাটা আমি জানি, আমি কাজ করে যখন দেব বা দিচ্ছি, আপনাকেও একটু কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু মায়ের কাছে, মায়ের স্মরণে যেতে হবে, জানাতে হবে, প্রতিকার ঘরে চলে যাবে। আমি একটা ব্যাগ থেকে 100 টাকার কবজ দিলাম, আর নেশা করে ঘুরে বেড়ালাম, আর বললাম তারাপীঠ আছি, মিথ্যার প্রশ্রয় বুদ্ধদেব ভট্টাচার্য করে না। মাসে 15 দিন থাকে, পৃথিবীকে উল্টাতে হবে, তবেই শনি মঙ্গলবার এই লোকটা তারাপীঠ থাকবে না, থাকবেই। আপনি যদি ফোন করেন, আপনার যদি কাজ থাকে, কি কাজ? আপনার মেয়ে চলে গেছে, আপনার স্বামী চলে গেছে, আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছেন, কি করবেন বুঝতে পারছেন না, জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজের কাছে যাচ্ছেন, লাখ লাখ টাকা দিচ্ছেন। প্রতিকার নেওয়ার সময় কেউ কিন্তু বলে না, যেই প্রতিকার আপনাকে দেবে 50,000 টাকা আপনি দিলেন, 24 ঘন্টায় কাজ করে দেবো বলে, একমাত্র এই লোকটা বলে 24 ঘন্টায় কাজ, ওপেন চ্যালেঞ্জ, কাজ করে দিই। জ্যোতিষী বলে তোকে মার্ডার করবো, বাবার ক্ষমতা থেকে মার্ডার করে দেখা। জন্ম মৃত্যু বিয়ে ওপরওয়ালার হাতে লেখা, একটা জানেন তো, কেউ কাউকে মারতে পারে না, কেউ কারোর ভাগ্যে খায় না, আপনি কাউকে খাওয়াতে পারবেন না, আমি কাউকে খাওয়াতে পারবে না। যার যার কর্মে সে খায়, যার যার কর্মে সে করে। শুধু কি দরকার? গুরুজনদের আশীর্বাদ। ঈশ্বর আগে নাই, আগে নিজের বাবা মা। ভালো করে বুঝবেন কিন্তু, নিজের বাবা মায়ের আশীর্বাদ থাকলে, গয়া কাশী বৃন্দাবন যেখানে যান, বৈতরণী যেখানে পার করতে যান, নিজের বাবা মায়ের চরণ হচ্ছেই স্বর্গ। প্রত্যেক প্রোগ্রামে একই কথা বলি। এইবার আপনি বলবেন তাহলে এত ডায়লগ আমি দিই না, ডায়লগ বলতে আসেনি, আপনাদের সাবধান করতে এসেছি। সাবধান করে হবেন না হবেন, বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। মাথার চুলের থেকে জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজ বেশি। কোথায় যাব? আসবেন, প্রতিকার দিয়ে দিল, হ্যাঁ আপনার স্ত্রী কালকের মধ্যে বাড়ি চলে আসবে। কদিন? 7 দিনের মধ্যে। আপনাকে কি করতে হবে? ডালে লবণ খাবেন না, মিথ্যা কথা বলবেন না, আসন নিয়ে বসবেন, খেতে বসে কথা বলবেন না, মাথা আঁচড়াবেন না। আপনি কি করলেন? আপনি যদি লবণ ছাড়া সবজি কি খেতে পারবেন? তেল ছাড়া সবজি কি খেতে পারবেন? সে তো আপনাকে সেই নিয়মে বেঁধে দিল। হ্যাঁ 7 দিনের মধ্যে আপনি একদিন মিথ্যা কথা বলেছেন, ও হ্যাঁ হ্যাঁ খেতে বসে কথা বলেছেন, হ্যাঁ হ্যাঁ আপনি আসন নিয়ে বসতে বলেছিলেন, বসেননি, আপনার কাজটা হয়ে গেল না, আপনাকে ঠগি 1 লাখ খেয়ে নিল। হা হুতাশ করে লাভ নেই, বাবা বাচ্চা করে লাভ নেই। এই 5,000 টাকাটাও কষ্টের পয়সা। একটা পুরোহিতের খরচা কত তারাপীঠে? 1,000 টাকা। একটা জায়গা যেখানে কাজ করি তাকে দিতে হয় 2,000 টাকা, গেল কত? 3,000। আর যে মাল মাটি কিনবো আমি তাতে 1,000 টাকা। এই বৎসর থাকলো কত আপনার ঘরের সন্তানের? 1,000 টাকা। এবার আপনি বলবেন 1,000 টাকায় হোম করতে, না 5টা হোম নিয়ে যাই আমি। আসবেই, একটা চেম্বার করি, 2টো চেম্বার, তাতে 100 লোক আসে আমার কাছে। 60টা করি, 40টা পরের মাস, আবার যে 60টা পরের মাস। কিন্তু কোনো মানুষকে না ঠগি, ব্রাহ্মণ পূজা করি, পূজা পাঠের মাধ্যমে সঠিকভাবে নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন। 100 ভাগ কাজ দেওয়ার দায়িত্ব আমার। কাজ করতে গেলে কি করতে হবে? 10 জায়গায় প্রতারিত, দাদা আমি আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, হ্যালো 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 ফোনে সাজানো, আমি অমুক জায়গায় আপনার কাছে গিয়েছিলাম, আমি এখন গাড়ি করেছি, আমি বাড়ি করেছি, আমার মেয়ে ভালো চাকরি করে, সব কিন্তু সাজানো। আমি সাজানো প্রোগ্রাম করি না, সাজানো কথা বলি না, স্পষ্ট কথা বলতে ভালোবাসি। একটাই কথা মনে রাখবেন, বুক চাপড়ি কথা বলি। কোনো জ্যোতিষীর বাবার ক্ষমতায় আমার সঙ্গে চ্যালেঞ্জ করে কাজ করা। হ্যাঁ কাজ করি, কেউ কাজ জানে না সারা পৃথিবীতে, না কেউ নাই। ওপেন চ্যালেঞ্জ, একাই লোক জানে, আপনার ঘরের সন্তান। যদি বলেন তাহলে এত চ্যালেঞ্জ কেন করছেন? টাকা নেই না তো,
বিনা পয়সায় কাজ, 5,000 টাকা কাজ হয়। আর আমি সিঙ্গেলে হোম, আপনি না আসলে বাড়ি বসে হোম দেখবেন, ভিডিও কলে প্রণাম করবেন, কাজ হয়ে যাবে। কাজের প্যাসেজ শুনুন, কোনো জ্যোতিষী বাবা বলতে হবে না টিভিতে বসে। আগে কি করতে হবে কাজ করতে গেলে? আগে নিজের বাবা মাকে প্রণাম করে স্মরণ করে কাজ করতে হবে। নিজের বাবা মাকে প্রণাম করে যখন আমি কাজ করব স্মরণ করে, তারপরে কি বলবে? গুরুমন্ত্র আখান্ডলা মন্ডলা করমত্তম জনা চরাচরম তৎপদং দর্শিতাম জনম তস্মে শ্রী গুরুবেই নমঃ। তাহলে বললো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে, যেই কৃষ্ণ সেই কালী সেই সব। এইবার যে আমি বলবো কাজ শুরু করে গায়ত্রী, ওম ভুববশ তৎসা বিতুপারেপন্নং ভাগ্যদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এইবার আমি আচমন করলাম, আচমন শুরু করে সূর্যকে প্রণাম করলাম। ওম জবাকুসম কস্তপং দ্বিতম সর্বপাপং প্রণতস্মি ধম্মান্তরিম প্রণতস্মি দিবাকরম সূর্যায় নমঃ সূর্যায় নমঃ সূর্যায় নমঃ ওম হ্রিম শিব ওম হ্রিম শিব ওম হ্রিম শিব। করবে করবে না? তারপরে কি হলো? আসন শুদ্ধি, যে আসনে বসবো, ওং আসছে কৃপাশ্রয়ং আশ্রয়ং সিদ্ধিনায়ং। জল শুদ্ধি, ওম গঙ্গে চরণ চৈবে সরস্বতী সিন্ধু কাবেরীং জলেস্কুন কুরু কুরু নমঃ। আসন পুষ্প শুদ্ধি, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে এস গন্ধ পুষ্পে সপুষ্পে নমঃ। তাহলে কি হলো? এই যে গেল, এই যে পূজার প্যাসেজ। তারপরে আমি কি করলাম? সংকল্প। যে ব্যক্তি কাজ করাবে তিনার নামে সংকল্প হবে। তিনি যদি দিল্লি বোম্বে গোয়া যেখানে থাকুক আসতে না পারে, ফোনে ভিডিও কলে থাকতে হবে, ঠাকুর ঘরে বসে মায়ের কাছে বসে আগে নিজের মা প্রণাম করে স্মরণ করে নিয়ে, মা আমি কাজ করছি, কাজটা যেন সাকসেস হয়। মা যদি মারা যায় প্রণাম করবেন ছবিতে, তবেই কিন্তু কাজ করে দিতে পারবো, যদি না আসতে পারেন। কারণ বিভিন্ন জায়গায় চেম্বারে আমি ঘুরি না। আমি যদি 30 দিনে 30 জায়গায় চেম্বার করব, ভালো করে শুনবেন, তাহলে আপনার কাজটা কখন করব? শনিবার মঙ্গলবার তারাপীঠ যায় পৃথিবীর হোটেলে, 5,000 টাকা প্রতি গায়ে হোম দেখবেন। কজন লোক বসে আছে দেখবেন? 3 থেকে 4 জন নয় 5 জন, একটা বাড়ির একটা ফ্যামিলি। আমি 10 জন 20 জনকে সাজি হোম করি না। 24 ঘন্টায় প্রতিকার একমাত্র বুদ্ধদেব হচ্ছাস দিতে পারে, আর কেউ না। এই যে সংকল্প করার পর কি করলাম? ঘট স্থাপন। ঘট স্থাপন পর কি করলাম? চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা। এবার যে কবজ আমি করব, ওই বাজার থেকে কিনে এনে কবজ দিলাম 100 টাকা 200 টাকা, মা তারার ছবি রেখে কোনো কাজ হবে না। আমার কবজ আমি নিজে বানাই, দেখে নেবেন। আগে যন্ত্রণ তৈরি করতে হবে, সেই যন্ত্রণকে শুদ্ধিকরণ করতে হবে, সেই যন্ত্রণকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, সেই যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করে চক্ষুদান করে তারপরে কিন্তু কাজ করতে হবে। এই যে সামান্য অর্ঘ বিশেষ অর্ঘ স্থাপন করে পূজার যে প্যাসেজ, আমি যে হোমযজ্ঞ করব পূজা পাঠ করে, তবেই কিন্তু সেই কবজ প্রাণ প্রতিষ্ঠা করে মায়ের চরণে গিয়ে আপনাকে যখন দেবো, আপনার বাবা মায়ের চরণ স্পর্শ করে তারপরে কিন্তু সেই কবজের কাজ কিন্তু হবে। আমি কাজ করার কেউ নাই, আমি করার কেউ নাই। আপনাদের বাবা মার আশীর্বাদ দিচ্ছেন, আপনারা আশীর্বাদ দিচ্ছেন, আপনাদের কাজ আমি করে যেতে পারছি মাত্র 5,000 টাকায় প্রতিকার। আবারও বলেছি, বারবার রিপিট কেন করি? শুনতে ভালো করে শুনবেন। আমার কাছে আসতে হবে না। মানুষ ঠেলায় পড়লে গাছে ওঠে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কিন্তু আমি সেই কথা বলিনি। 0 থেকে 0 থেকে হিরো বানায় বুদ্ধদেব ভট্টাচার্য। সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। 5,000-এর প্রতিকার 24 ঘন্টা, কোনো টাইম নেব না। হোম শেষ, কাজ শেষ। এই যে মন্ত্রগুলো বলছি, কোনো জ্যোতিষীর বাবা বলতে পারবে না। বলুক মন্ত্র এভাবে দিয়ে। তারপরে কি করব? কাজে যখন বসলাম, নিজের বাবা মাকে স্মরণ করে, মা তারা প্রথমে গণেশের পুজো করার পর কি করতে হবে? শিবের পুজো। শিবের পুজো করার পর পঞ্চদেবতার পুজো করার পর 33 কোটি দেবতার পুজো করার পর মা তারার ধ্যান। তারপরে তারাকে কি বলবে? ওং স্ত্রীং হং ফট তারা দেব্যাই নমঃ, ওং একজটা তারা দেব্যাই নমঃ। বগলা পুজো হবে। তারপরে ওং হ্লিং বগলা মুখী সর্বদুষ্টনাং ব্রাচাং মুখাং পদং স্তম্ভয় জিয়া বকিলা হিং বগলা দেব্যাই নমঃ। শুরু থেকে প্রোগ্রাম দেখবেন, শেষ অবধি দেখবেন। প্রত্যেক দিন এই যে চ্যানেলে প্রোগ্রামটা চলছে দেখবেন, রাত্রি কটা থেকে 10:30 থেকে 11টা কিন্তু চলে আমার প্রোগ্রাম। আর একটা চ্যানেলেই চলে, যে চ্যানেলে আমি বসেছি, আমার চ্যানেল। প্রত্যেক দিন জিটিপিএল এর সেটআপ বক্স চলে, দেখতে পাবেন রাত্রি 9:30 থেকে 10টা পর্যন্ত। এছাড়া সিটি কেবল যদি থাকে ঘরে, এইচডি টিভি 303 302, আমি বলে দিচ্ছি রাত্রি 10:30 থেকে 11টা প্রতিদিন। যদি আপনার বক্স থাকে জিটিপিএল এর বক্স, তাহলে আপনি ওয়ান সাধনা রাত্রি 10:30 থেকে 11টা, হ্যাতুরে 10:30 থেকে 11টা। মানে একটাই চ্যানেল তো। আমি যদি জ্যোতিষীদের মতো 15 লাখ চ্যানেলকে দিতাম, মাসে 2 কোটি ইনকাম করতাম, তাহলে আপনাদের ঠকে ইনকাম করতে হবে। যতদিন লাইন আছে ট্রেন কিনতাম, দরকার নেই ঠকানো পয়সা। এই যে 40,000, এই যে 50,000, এটুকুই যথেষ্ট। এটুকুই যথেষ্ট। একটা মানুষের কাজ করে 1000 টাকা নেই, তার আশীর্বাদ
আশীর্বাদ দেয় না মানুষ, এতেই তো বড় হয়ে যায়। এইবার দেখুন, আপনি বলবেন তাহলে এই যে 5,000 টাকায় কাজ করে আপনার 1,000 টাকা থাকছে, এই টাকায় আপনি কাজ তাহলে করেন কি করে? দেখুন, কাজ হলে সবাই তো আর টাকা দেবেন এরকম নেই। 100টা লোকের মধ্যে তো 20টা লোকও টাকা দেয়। তাদের টাকা নিয়ে যেটুকু দেয় সেটুকু নিয়ে আমার কিন্তু চলে যায়। আমি এসি গাড়ি, আমি এসি বাড়ি, আমি হাইফাই 10টা বডিগার্ড নিয়ে, আমি ওই হাতে সোনার আংটি পরে, গলায় সোনার চেন পরে, আমি 50 লাখ টাকার সোনা, 1 কোটি টাকার সোনা আপনাদের ঠগিয়ে নিয়ে করে ঘুরে বেড়ালাম। বাপকে ছাড়ে না, দেখবে স্ট্রোকে মরছে, নাহলে হার্ট অ্যাটাকে মরছে, নাহলে গায়ে আগুন ধরে মরছে। কি করে মরে জ্যোতিষীরা দেখবেন, তন্ত্রগুরু মহারাজ অনেকে তো বলে আপনি তো ঠকে গেছেন, আপনারা কিছু করার নেই, দিয়ালে পিঠ থেকে গেছে, টাকা তো দিয়ে দিয়েছেন অলরেডি, যে যা সবাইকে দিলাম, এও মনে হয় ঠকে। পারে না, আপনাদের আশীর্বাদ মাথার হাত রাখবেন, কাজ আমি করে যাবো। ডায়লগ ভাষণ দিতে আসেনি, ইউটিউব খুলে প্রোগ্রাম দেখবেন একই কথা বলি, কিন্তু সবার যেখানে শেষ বুদ্ধদেব ভট্টাচার্য সেখানে শুরু। জিরো থেকে হিরো বানাবে কে? কে? আপনার বাবা মা। তারপরে কে? বুদ্ধদেব ভট্টাচার্য। আশীর্বাদ কার? আপনার। আশীর্বাদ কার? আপনার বাবা মায়ের। দেবেন, মাথায় হাত রাখবেন, কাজ 24 ঘন্টায় সমাধান। বই দেখে টোটকা দিলাম আর আমি বশীকরণ করলাম, আমি ফিরিয়ে আনবো, ঘটি বাটি বেচে জ্যোতিষীকে দিয়ে দিলেন, নিয়ম দিল, নিয়ম পারলেন না, কাজ আপনার হলো না। আমি কোনো নিয়ম দিই না। এই যে পূজার প্যাসেজ বললাম, এভাবে কাজ করি, কোনো নিয়ম না। কবজের যখন আমি করব, কবজের যখন প্রাণ প্রতিষ্ঠা করবো, ওং জং রং লং সং বং হংস, তারপরে কি বলুন? মনোজ্যোতি ইয়া প্রাণা ইয়া প্রাণা ইয়া প্রাণা ইয়া প্রাণা ইয়া প্রাণা প্রাণ প্রতিষ্ঠাতায়ং কবজং শুদ্ধিকরণায়ং। যে দেবতা তারা দেব, তারা দেববাই, বগলা দেবাই বগলা দেববাই, শিবায় তো শিবাই নমঃ। কবজের যে শুদ্ধিকরণ, প্রাণ প্রতিষ্ঠা করে, চক্রদান করে, কবজ কিন্তু আমি কবজ করলাম, একটা কবজ ব্যাগ থেকে দিলাম, কখনোই হবে না। আপনার নামে সংকল্প করতে হবে, অমুক তিথি, অমুক গোত্র, অমুক পক্ষে। এই যে করার পরে ওং সদেবী ইয়াগাছি ইয়াগাছি তিষ্ঠে তিষ্ঠে স্থান্নিদে মম পূজাং গাং করিষ্যি করিষ্যে ত্যাং নম মম পূজাং। তাহলে এই যে পূজার প্যাসেজ গেল, কেউ বলতে পারবে না, করবে না। এবার শুনুন, কাজের বিষয় শুনুন। লোকে বলে লটারি লটারি, আরে লটারির ভাগ্য আপনার হাতে থাকবে। লটারি কিন্তু যোগ 24 ঘন্টায় এই লোকটা দেয়, এটা কিন্তু আমি বলবো না লটারি খেয়ে আপনি বড় লোক হবেন, আপনি কিন্তু কোটি টাকা উপার্জন করবেন না। আপনার যদি লটারিতে চলে যায় 10-20 লাখ টাকা, সেখান থেকে আপনাকে তুলতে হবে। কি করে তুলবেন পদ্ধতি বলে দিই। তার জন্য 5টা সংখ্যা থাকে, আমি দিয়ে দেবো, কবজ দিয়ে দেবো, লাখ লাখ টাকা না, 5,000 টাকা। এবং সেটা আমি খাবো না, আপনি তো জানেন, পূজা পাঠ করে সব কিছু করে 4,000 খরচা, 1,000 থাকে এই ঘরের সন্তানের। তাই বলে 30 টাকার টিকিট আপনাকে কাটতে দিলাম, আপনার বাবা মাকে প্রণাম করে শনি মঙ্গলবার মা তারাকে 11 টাকা দক্ষিণা দিয়ে মন্দিরে আপনি টিকিটটা কাটলেন, সংখ্যা মিলে গেল আপনার 2,25,000 হলো। তাই বলে কিন্তু ওই 2.5 লাখ 3 লাখ টাকার টিকিট কাটলে হবে না। 2,25,000 যখন হলো, টিকিট কিন্তু 30 টাকায়, সপ্তাহে 30 টাকা চা, একটা লোকের চা খেতে কি চলে যায়, তাতেই কিন্তু কোটিপতি হবেন। তার জন্য সংখ্যা দেবো আমি, কবজ করে দেবো আমি, সব কিছু আমি করে দেবো। 24 ঘন্টায় পাবে লটারি। এবার আপনি যদি বলেন লটারি পাবে এতখানি গ্যারেন্টি, এ তো পুরো, আরে না দাদা, লটারির গ্যারেন্টি আমি বলিনি আপনার হাতে 1 কোটি হবে, আপনার 45,000 হতে পারে। কিন্তু আপনি যদি বলে করেন সারাদিনে আমি যা ইনকাম করছি, ঘরের চাল বিক্রি করে লটারির টিকিট কাটবো আর সব কিছু উজাড় করে লটারি দেবো, বড়লোক হবেন না। যখন দেখবেন আপনার একটা জায়গায় চলে আসলো, তখন কিন্তু ছেড়ে দিতে হবে। এবার মাসে আপনি কত কাটবেন? 400 টাকার টিকিট কাটবেন, তার বেশি না, কিন্তু তাতেই কিন্তু আপনি কোটিপতি হয়ে যাবেন। আর আমার কাছ থেকে কেউ খালি হাতে ঘুরে যায়নি লটারির সংখ্যা নিয়ে, লটারির কবজ নিয়ে। এইবার আপনি বলবেন চুরি যাওয়া জিনিস উদ্ধার। আয়না দর্পণ করি, ছবি দেখে দিই, ছবি, আয়নার মধ্যে ছবি দেখতে পাবেন। যে ব্যক্তি আপনার জিনিস নিয়ে চলে গেছে, তাকে আয়নার মধ্যে দেখিয়ে দিই, আয়না দর্পণ করে। যে ব্যক্তি আপনার 50 লাখ টাকা নিয়ে ভেগে চলে গেছে, আপনার 20 লাখ টাকা মেরে দিয়েছে, চাকরি দেবো বলে টাকা মেরে দিয়েছে, তাকে 24 ঘন্টায় কান টেনে আপনার কাছে কিন্তু হাজির করে দিতে পারবো। পারবো না, বুদ্ধদেব ভট্টাচার্য। আয়নায় দেখতে পাবেন ছবি। চুরি যাওয়ার জিনিস উদ্ধার হয় আয়নায়। চোর ধরার কাজ, চোর ধরার কাজ কে করে? পুলিশে করে, আমার তো নাই। কিন্তু এই ব্যক্তির কাছে আপনার বাবা মায়ের উপর বিশ্বাস নিয়ে আসলে
যত বড় জিনিসই আপনার চুরি হয়ে যায়, গহনা গাটি টাকা পয়সা, সেই জিনিস কিন্তু 24 ঘন্টায় উদ্ধার কিন্তু ওই বুদ্ধদেব ভট্টাচার্য করে দেবেই। এইবার আপনি বলবেন তাহলে কিভাবে আপনি করছেন উদ্ধারটা, সেটা আপনি আসলেই দেখতে পাবেন। আয়নার মধ্যে আয়না দর্পণের ছবি দেখানো হয়, চোরের ছবি উঠে যাবে। আপনার 10-20 লাখ টাকা নিয়ে চলে গেছে, আপনি ধার করেছেন মহাজনের কাছে, টাকা দিতে পারছেন না, মহাজন আপনাকে বলছে আজকেই টাকা দে, না হলে তোর বাড়ি গাড়ি আমি লিখে নেবো, তোর বাড়ি দিতে হবে, না হলে তোকে কিন্তু আমি মার্ডার করে দেবো, বা কোনো সময় দিচ্ছে না। টাকা যখন ধার নিয়েছেন শোধ আপনাকে করতে হবে, কিন্তু তার জন্য যাতে তিনি সময় দেয়, এই যে ঋণটা নিয়েছেন আপনি 10 লাখ টাকা, আপনার সময়টা পাচ্ছেন না, 1 বছর যাতে সময় দেয়, সেই জিনিসটা কিন্তু আমি আপনাকে করে দিতে পারবো। তিনি যাতে আপনাকে সময়টা দেয়, যে টাকাটা আপনি ধার নিয়েছেন আস্তে আস্তে তাকে শোধ করার জন্য। আর একটা কথা কি, আপনি বলছেন দাদা দেখুন আমার বিভিন্ন রোগ আসছে, ডাক্তার সারাতে পারছে না। দেখুন ডাক্তার যদি রোগ না ধরতে পারে, আপনার যদি হঠাৎ দেখবেন শরীরে ব্যথা জ্বালা যন্ত্রণা, শরীর শুকিয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা, মাথা ঘুরছে, গা বমি দিচ্ছে, এই যে সিমটমগুলো, তখন জানবেন কোনো ব্যক্তি দ্বারা আপনার ক্ষতি করা রয়েছে, বান মারা রয়েছে, কালা জাদু করা রয়েছে। তখন বলবো একবার এই বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আসবেন, 24 ঘন্টায় কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। রোগ যত বড়ই হোক প্রতিকার কিন্তু আমার। যে রোগ ডাক্তার ধরতে পারবে না, আপনি একটা ভালো মানুষ হঠাৎ অসুস্থ হলেন, হঠাৎ আপনার বমি হলো, হঠাৎ রক্ত বমি হলো, হঠাৎ গা হাত পা শুকিয়ে যাচ্ছে, জ্বালা পোড়া করছে, ব্যথা হচ্ছে, মাথা চিনচিন করছে, না, তখন জানবেন ক্ষতি করেছে, ক্ষতি করা আছে বলে এইগুলো হচ্ছে, বানমার আছে, ক্ষতি করা আছে, তন্ত্র কি আছে। একবার আসবেন, 5,000 টাকায় প্রতিকার, সামনাসামনি হোম করব, 24 ঘন্টায় তারাপীঠে কাজ করে দেবো, কাজ কিন্তু আপনার হবেই হবে। তার জন্য লাখ লাখ টাকা দেওয়ার দরকার নেই, ঘরের সন্তান ভেবে একবার আসতে হবে। সবাই বলে আসুন, আমি বলে আসুন না, সবার যেখানে শেষ, আবারও বলছি সেখানে আমার শুরু। একবার শুধু নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন, আপনার প্রিয়জন যেখানে ছেড়ে চলে যাক, আপনার সন্তান নেশা করে যেখানে ঘুরে বেড়াক, 24 ঘন্টায় আপনার সন্তানকে সেই নেশা ছেড়ে দেবে, আপনার কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেব। আপনার জমি, আপনার যত বড় জমি মামলা যত বড়ই ঝুলে থাকুক, আমি বলবো না কোর্টের জজ সাহেবকে বশ করব। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করেছে, আপনার স্বামী আপনার বিরুদ্ধে মামলা করেছে, আপনার ভাই, আপনার পড়শি আপনার বিরুদ্ধে মামলা করেছে জমি জায়গা নিয়ে, যে নাই জমিটা আপনার ভাগে ছিল, আপনাকে না দিয়ে আপনার বড় ভাইকে দিচ্ছে, আপনার দাদাকে দিচ্ছে, আপনাকে দিচ্ছে না। তখন বলবো সেই ব্যক্তি কিন্তু 24 ঘন্টায় আপনাকে কিন্তু সেই জমি দিতে বাধ্য হবে। তার জন্য কোর্টের জজ সাহেব উকিলকে আমি বশ করতে পারবো না। যে ব্যক্তি আপনার বিরুদ্ধে মামলা করেছে 24 ঘন্টায় কিন্তু সেই মামলা তুলে নিতে বাধ্য হবে, এবং আপনার কাছে এসে বলবে ভাই ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, আমি কিন্তু এই জমি জায়গা তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এইবার বলে বশীকরণ কাকে করবেন? আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার সন্তান, আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, 24 ঘন্টায় কিন্তু আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে আপনার কাছে এনে দেওয়ার দায়িত্ব বুদ্ধদেব ভট্টাচার্যের। কোনো ডায়লগ মারি না, কোনো ভোজবাজি দিই না, আবারও বলছি কিন্তু কোনো ডায়লগ না, কোনো ভোজবাজি না, বৃক্ষ ফলে পরিচয়। এই প্রথম থেকে শুরু থেকে প্রোগ্রাম দেখবেন 10:30 থেকে 11টা প্রতিদিন চলে। আজকে যে ব্যক্তি আমার প্রোগ্রাম দেখছেন, কালকে ঘুরিয়ে রিপিট প্রোগ্রাম দেখবেন, এক একদিন এক একটা প্রোগ্রাম চলেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমার কাছে আসতে হবে না। যদি সমস্ত জায়গায় কি ব্যর্থ হয়ে যান, তখন বলবো ঘরের সন্তানের কাছে একবার আসুন। খালি হাতে আসবেন, কাঁদতে কাঁদতে আসবেন, হাসতে হাসতে যাবেন, শুধু নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন। কোনো ঠকবাজি জোচ্চর নাই। সমস্ত জ্যোতিষ তান্ত্রিক কোনো জায়গায় কোনো কাজ আপনি পাননি, পাবেন না, কেউ কাজ জানে না, করবেও না। আগেই বলে 50,000, 1 লাখ, 2 লাখ, তাহলে গরিবের কাজ হবে না? আপনি গরিব বলে আপনার কাজ হবে না? আপনি 5,000 টাকা দিচ্ছেন বলে আপনার কাজ হবে না? একক ব্যক্তিকে একক হোম, সিঙ্গেলে আবারও বলেছি পৃথিবীকে উল্টাতে হবে, তবে শনি মঙ্গলবার আমি তারাপীঠ থাকবো না, নাহলে তারাপীঠ আমি কিন্তু পৃথিবী না উল্টালে আমাকে পাবেনই আপনাদের বাবার আশীর্বাদে। আর আশীর্বাদে হাত দেবেন, শত্রু যত বড় হোক হোমেই শত্রু শেষ, বলে শত্রু শেষ রাখতে নেই। একটাই কথা বললাম। এইবার আপনি বলবেন ব্যবসা, আপনার ব্যবসা কিন্তু একবারে শেষের দিকে চলে এসছে, ব্যবসা করে আপনি কোনো রোজগার করতে পারছেন না, আমি বলবো সেখানে আপনি একবার আসুন। সর্ববশীকরণ, সর্বকার্য সিদ্ধি, আর সর্বকার্য সিদ্ধি সর্ববশীকরণ কবজে আপনি একটা করিয়ে নেন। দেখুন আপনার ব্যবসা যদি হঠাৎ করে খারাপ হয়ে যায়, জানবেন কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষী, কোনো মানুষ আপনার ক্ষতি করে রেখেছে। সেই ক্ষতি কাটিয়ে আপনার ব্যবসা কিন্তু 24 ঘন্টা থেকে আবার আগের জায়গায় শুরু হবে।
শুধু লটারি বলে নাই, ব্যবসা। এইবার আপনি বলবেন আমার জমি জায়গার ব্যাপার হচ্ছে, যে কাজই বলুন, সমস্ত জায়গার যেখানে শেষ বুদ্ধদেব ভট্টাচার্য শুরু, সবার কাছে ব্যর্থ হলে বলবে একবার আসুন নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে। 24 ঘন্টায় প্রতিকারের দেওয়ার দায়িত্ব বুদ্ধদেব ভট্টাচার্য, দেবেই দেবে, প্রতিকার করবেই করবে। এই কথা বলে আপনাদের প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেটুকু আছে কিছুটা মানুষের সেবায় দেবেন, তাতেই কিন্তু ভালো, কেন সেবায় শান্তি। এই কথা বলে আপনাদের প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করলাম। জয় মা তারা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।